কি খাবো করতে করতে যে খুলছি ফ্রিজে দেখি ডিম ছাড়া কিছুই নেই। নিলাম 2টা ডিম আর ফ্রিজের এক কোনায় যে দেখি একটু সসেস পুজো রইছে। ভাবলাম এটারও একটু কাজে লাগাই। এখন সসেসটারে কাইট্টা নিছি। তারপর নিছি একটা বড় লোকের জিনিস। এই বড় লোকের জিনিসটার কিন্তু বহুত দাম ভাই। একটু কম হয়ে গেছে দেখে আরেকটু নিয়ে নিলাম। এখন এর কুচি 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 কইরা আমি একটা বাটিতে তুইলা নিলাম। এরপর নিশ্চি বাঁধাকপি। দেখছো কি কালারফুল বাঁধাকপি, বাবারে বাবা, জীবনে যে আর কত কিছু দেখতে হইব। এই বাঁধাকপিটা একটু কাইটটা নিলাম, সৌন্দর্যের একটা ব্যাপার আছে না। এরপরে কড়াইয়ে একটু তেল দিয়া দিলাম, একটুই কিন্তু তেল দিবা, বেশি না। এরপরে দেখা দিলাম আমি আমার কেরামতি দিয়ে যেমন 2টা ডিম, সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। ডিমটা একটু ভাজা ভাজা করে নিব। শালা ডিমের মা রে বাপ, তুই ডিমের মতো থাকবি কি লাগে এমন নেড়াচাড়া হবি তুই। এরপর আরেকটু তেল দিয়ে দিছি, সসেসটিরে হালকা ভাজা দিয়ে আনবো আমি। একবারে বেশি রাজাতে মুনা যেন একটু কালার আসে। তারপরে বাঁধাকপিটাও একটু বাজ্যা নিচ্ছি। এরপরে রুটির ভিতরে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটারে খেয়ে আমি একটু সমান করে দিলাম, ভুলে ডিম দিয়ে ফেলেছিলাম। এখন দিয়ে নিচ্ছি মোজারেলা চিজ প্রথমে, তারপর ডিম, তারপরে সসেজ, তারপরে বাঁধাকপি, কালারফুল বাঁধাকপি দিয়ে এই যে আমার স্যান্ডউইচটা রেডি। এখনো কিন্তু রেডি হয় নাই গাইস, এটাকে সামান্য ভাজা দিতে হবে যেন চিজটা গলে যায়। এটা উল্টাইতে যে কি পরিমাণে কষ্ট। এর মধ্যে দিয়ে আমার টপিংস গুলো আরো টপিংস গুলো একটু বের হয়ে গেছে। যাই হোক, 2 পাশে ভাজা দিয়ে নিস। এরপর একটু চিজ ছিল, এটি দিয়ে একটু বুদ্ধি খাটাইয়ে আমি ভাজা রুটিটার উপরে আবার দিয়ে দিছি। দেখো কত সুন্দর স্যান্ডউইচ হয়ে গিয়েছে। এটা দেখতে এত সুন্দর হয়েছে, মন চেতেছে না খাইয়া সাজায় রাইখা দিই। যা- যাই হোক, আমার মুরগিটারে একটু সাজছিলাম, মুরগিটা খাবে না, আমি খাই, কি আর করার। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিয়ে দিও। বাই।